আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সরল অঙ্ক নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্কগুলো সমাধান করা শিখেছি। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও ক্লাসটি দেখতে থাকো। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখে আসবা। এখানে আমাদের সরল অঙ্কে ক খ গ ঘ চারটা অঙ্ক রয়েছে। প্রথম আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। তোমরা দেখো, প্রথমে কিন্তু এই যে রাশিটার উপর অল স্কোয়ার আছে এবং শেষের রাশির উপর অল স্কোয়ার রয়েছে। তো আমরা প্রথম এই রাশির মান ধরে নেব এবং শেষের রাশির মানটা ধরে নেব। ওকে, তো তোমরা এটা এভাবে সমাধান করতে পারো। প্রথমে লিখতে পারো ধরি। ওকে, তো এখানে আছে 7p প্লাস 3 কিউব মাইনাস 5r, এটা আমরা এ ধরে নিলাম। ওকে, এবার শেষের রাশিটা রয়েছে এখানে কি, সেটা তোমরা নিবা 8p মাইনাস 4 কিউব মাইনাস 5r, এটা আমরা বি ধরে নিলাম। ওকে, এখন আমরা প্রদত্ত রাশি লিখব। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এই পুরো রাশির আমরা মান বসাবো। তো যেহেতু এটা মান আমরা এ ধরে নিছি, তাহলে আমরা এ নেব। যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এরপর মাইনাস, এখানে এই 2টা নিয়ে নিলাম। যেহেতু 7p প্লাস 3 কিউব মাইনাস 5r, এটার মান হচ্ছে এ। আর এই যেটা রাশিটার মান হচ্ছে বি, তো আমরা এখানে লিখতে পারি বি। এরপর প্লাস, যেহেতু এটা শেষের রাশিটার মান আছে কত বি, তাহলে আমরা এখানে বি নেবো, তারপর স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে এখানে কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেল, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার। তো এখন যদি আমরা মানগুলো বসাই, এখানে এর মানটা বসাবো। এখানে এর মান আছে 7p প্লাস 3 কিউব মাইনাস 5r। ওকে, এরপর এখানে আমরা মাইনাস এখানে দেবো। এই মাইনাসটা দিলে কিন্তু যখন আমরা বীর মানটা বসাবো, তখন সর্বোচ্চ চিহ্নগুলো কি হবে, অর্থাৎ বীর মানের যে চিহ্নগুলো রয়েছে সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে আছে কি মাইনাস, এখানে মাইনাস, সবগুলো কী হয়ে যাবে তখন প্লাস হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি 8p প্লাস 4 কিউব প্লাস 5r। ওকে, তাহলে এই মাইনাসের কারণে কী হলো, পরবর্তী চিহ্নগুলো মাইনাসগুলো কী হয়ে গেল, সবগুলো প্লাস হয়ে গেল। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে ওপর অল স্কোয়ার দিতে পারি। আমরা প্লাস মাইনাস 5 আর ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে আমরা যোগ বিয়োগ করবো। তাহলে এখানে আছে হচ্ছে তোমার 7টা পি, এখানে মাইনাস 8টা পি, তাহলে একটা মাইনাস পি থাকে। তো এখানে আছে 3টা কিউব, এখানে আছে 4টা কিউব, তাহলে হচ্ছে অর্থাৎ 7টা কিউব। ওকে, আমরা কিউবটা আগে নিলাম। এরপর যেহেতু এখানে মাইনাস 8p, তো একটা বাদ দিলে তাহলে কী থাকবে, একটা পি থাকবে। আর এখানে যদি 7টা পি আছে, এখানে কী থাকলো মাইনাস 8টা পি, তাহলে মাইনাস পি থাকলো। এরপর আমরা অল স্কোয়ার দিতে পারি। ওকে, এখন আমরা বর্গ করব। ঠিক আছে, এটা এটা বি, তো আমরা লিখতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ হচ্ছে এটা, বি হচ্ছে পি প্লাস বি স্কোয়ার। শেষ আমাদের অঙ্ক। 7 সাথে কত 49, কিউ স্কোয়ার মাইনাস 7 দুগুণে কত হচ্ছে 14 পি কিউব প্লাস পি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। খ নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। এখানে আছে 2m প্লাস 3n মাইনাস পি অল স্কোয়ার, এবং এখানে দেখো এই যে প্রথম রাশির উপর স্কোয়ার রয়েছে এবং দ্বিতীয় রাশিটা আছে এরপর কিন্তু স্কোয়ার রয়েছে। তো আমরা এই দুটা মান আমরা ধরে নেব এ এবং বি, আগের সেম একই অঙ্কের মতো। তো দেখতে থাকো। তো এখানে আমরা আবার আগের মতোই আমরা এটা লিখতে পারি, এখানে প্লাস আছে, তো আমরা এখানে ধরি। ওকে, 2m প্লাস 3n মাইনাস পি, এটা মানে আমরা আবার এ ধরলাম। আবার এখানে নিলাম 2m মাইনাস 3n প্লাস পি, এগুলো আমরা বি ধরলাম। আবার প্রদত্ত রাশি লিখব, সেম একই অঙ্ক। তো এটার মান কি আছে এ স্কোয়ার, এটার মান হচ্ছে বি, বির উপর স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে এ, আমরা সূত্রে 2টা লিখব এ এবং পরের মানটা হচ্ছে বি। এটা যদি আমরা একটু সাজে লিখি, এটা এরকম হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমাদের সূত্র হলে কি, অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র। ওকে, আবার আবার আমরা মানটা বসাবো, এর মানটা বসাবো। এখানে আছে 2m প্লাস 3n মাইনাস পি, এরপরে এখানে আমরা মাইনাস দেবো। মাইনাসের বির মানটা যখন বসাবো তখন সবগুলো চিহ্নগুলো কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি 2m মাইনাস আছে, তখন লিখবো প্লাস 3n প্লাস পি আছে, এখানে মাইনাস পি দেবো, দিয়ে আমরা অল স্কোয়ার দিয়ে দেবো। ওকে, এখন আমরা কাটাকাটি করব, অর্থাৎ প্লাস মাইনাস পি, 2m ক্যান্সেল, তাহলে এখানে থাকলো 3n আর এখানে 3n, তাহলে আছে 6n মাইনাস পি, তাহলে মাইনাস 2p। ওকে, তো আমরা এখানে কি দিতে পারি, স্কোয়ার দিতে পারি। এখানে আমরা বর্গের সূত্র ইউজ করব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি।
তোমরা জানো বর্গের সূত্র হচ্ছে এটা, অর্থাৎ স্কোয়ার মাইনাস সূত্রের 2a, b হচ্ছে 2p প্লাস বি স্কোয়ার। ওকে, আমাদের অঙ্ক শেষ। এখন আমরা এটা গুণন করব। তাহলে 6 কত 36 n স্কোয়ার মাইনাস 6 দুগুণ 12, 12 দুগুণ 24, অর্থাৎ np প্লাস 2 2 কত 4 p স্কোয়ার। এটি হচ্ছে আমাদের খ নম্বর সঠিক। আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে আছে 6.35 এবং ইন্টু 6.35। তো এইখানে দুটা রাশি এক আর এখানে কিন্তু দুটা রাশি এক। তো আমরা 6.35কে আমরা এ ধরবো এবং 3.65কে আমরা বি ধরবো। তো আমরা তো এটা এভাবে লিখতে পারি, অর্থাৎ ধরি 6.35 এ এবং 3.65 হচ্ছে বি। এখন আমরা প্রদত্ত রাশি আমরা এই যে এখানে মান বসাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি, যেহেতু এটার মান এ ধরছি তাহলে এ গুণন এটার মান হচ্ছে এ। ওকে, এরপর কিছু প্লাস এখানে আমরা 2 দেবো, সূত্রের 2, 6.35 এর মান হচ্ছে এ গুণন 3.65 এর মান হচ্ছে বি। এরপর আমরা প্লাস দিতে পারি 3.65 এর মান হচ্ছে বি, আবার আমরা 3.65 এর মান হচ্ছে বি বসাবো। ওকে, তাহলে আমরা এ গুণন করলে তাহলে হবে কত এ স্কোয়ার প্লাস যদি আমরা গুণন করি তাহলে হবে 2ab, আর বি গুণন করলে হবে কত বি স্কোয়ার। তাহলে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার, যেটা আমরা বর্গের সূত্র হয়ে গেছে। এখন আমরা কি করবো, মানটা বসাবো। এর মান দেওয়া আছে কত 6.35 প্লাস বির মান দেওয়া আছে 3.65। ওকে, দিয়ে আমরা এখানে অল স্কোয়ার দিতে পারি। তোমরা যদি এটা যোগ করে দাও তাহলে হবে কত 10, 10 এর উপর স্কোয়ার করো তাহলে কত হবে 100। এটি হবে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো। এখানে আছে দেখো 2345 ইন্টু 2345, এখানে আছে 759 ইন্টু 759, আর এখানে আছে 2345, এখানে 759। আমরা এইটা মানগুলো ধরে নেব, অর্থাৎ 2345 এর মান ধরবো এ, আর হচ্ছে 759 মান ধরবো হচ্ছে বি, দিয়ে আমরা মানগুলো বসালে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, তোমরা দেখো তাহলে আমরা লিখতে পারি, ধরি এখানে আছে 2345 ইকুয়াল টু হচ্ছে এ, আর এখানে হচ্ছে তারপর হচ্ছে লিখতে পারি 769 ইকুয়াল টু মান আমরা বি ধরলাম। তাহলে এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি মানটা বসাবো এখানে। তাহলে এটার মান যদি আমরা এ ধরছি তাহলে এ ইন্টু এ মাইনাস, তাহলে এখানে হচ্ছে বি ইন্টু বি, আর নিচে আমরা এটা যেহেতু 2345 মান এ ধরছি, আর হচ্ছে 759 এর মান ধরছি কত বি। ওকে, তাহলে এটা আমরা গুণন করি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি গুণন করলে বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি। আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ এ মাইনাস বি। তাহলে এটা আমরা ক্যান্সেল করলাম। এখন যদি আমরা মান বসাই, এর মান বসাই 2345, এরপর প্লাস যদি আমরা বসাই 759, তাহলে এখন আমরা 759 এর সাথে আমরা 2345 যোগ করি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু চলে হবে হচ্ছে এরকম 3104। তাহলে আজকে আমরা সরল অঙ্কগুলো সমাধান করা শিখলাম, দুইয়ের যা অঙ্কগুলো রয়েছিল, অর্থাৎ ক খ গ ঘ পর্যন্ত, এবং পরবর্তীতে আমরা মান নির্ণয় অঙ্কগুলো শিখব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখো। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করবা, লাইক করবা। সবাইকে ধন্যবাদ।